হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরআনকে, যে ব্যক্তি কোরআন পড়তো, ভালোবাসতো, মহব্বত করতো, সহযোগিতা করতো, এদেরকে আল্লাহ তাআলা এই কোরআনকে বন্ধু বানিয়ে দিবে। কোরআন বলবে, হে আমার সঙ্গী, হে আমার দোস্ত, তুমি মৃত্যুবরণ করেছো, দুনিয়া থেকে চলে আসছো, এখন আমাদের ভালো ব্যবহার দেখতে পাবে, কবরে আমাদের সঙ্গে থাকবে, আসলে আমাদের সঙ্গে থাকবে, জান্নাতে আমাদের পৌঁছায় দিয়ে তারপরে পৃথক হবে। সুবহানাল্লাহ। আর কোরআন ওয়াদেরকে আল্লাহ তাআলা বলবেন, ময়দানে হাসরে ঘোষণা দিবে, ইয়া সাহিবাল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা ঘোষণা করার পরে বলবে, হে কোরআনওয়ালারা, তোমরা কোরআন পড়তে থাকো এবং আরোহণ করতে থাকো। তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে সেখানে তোমার প্রতিমর্যাদা শেষ হবে। অর্থাৎ কোরআনের মধ্যে ৬,৬৬৬ আয়াত আছে। যারা কোরআন হেফজ করে আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে ৬,৬৬৬ বিশিষ্ট তালা একটা জান্নাতের বালাখানা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবার একটা তালা কত বড় থাকবে? একদম ছোট তালা না, তার দৃষ্টি সীমা যতটুকু যায়, অর্থাৎ আকাশ থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব, যত ব্যাপক, এরকম এক একটা তালা হবে। সুবহানাল্লাহ। এটা আমাদের মাথার মধ্যে ধরবে না, কিন্তু আল্লাহ দিবে, কারণ আল্লাহর কাছে কোনো কিছু অভাব নেই। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। দুনিয়া আমরা যা চাই তাই পাই না, কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে যা চাবে বান্দা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ। তো আমরা যা করতেছি, কষ্ট করতেছি, এই কষ্টটা আমাদের কাজে লাগবে। দুনিয়া তো আখেরাত, দুনিয়ার কাজে লাগবে কি? দেখেন, আমাদের হুজুর কথা বলতেছিল যে দুনিয়ায় দুই প্রকার মানুষদেরকে সম্মান করে। একটা হলো যারা আল্লাহ লাইনে তাদেরকে মহব্বত করে, ভালোবাসে, সম্মান করে। আর যারা দুনিয়া লাইনে যারা তাদেরকেও সম্মান করে, ইজ্জত করে, সালাম দেয়। কিন্তু যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে তাদেরকে সালাম দেয় মুখ দেয়, ভালোবাসে মুখ দেয়। কিন্তু যারা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, কোরআনের সঙ্গে সম্পৃক্ত, দিনের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে মানুষ ভালোবাসে কোথা থেকে? মন থেকে। একটু সালাম দেয়, মাথা নিচু করে দেয়, ভালোবাসে, একটু ভালো খাবারের ব্যবস্থা করে দেয়, হাদিয়ার তোহফা দেয়। কি বলেন, ঠিক না? কিসের কারণে? একমাত্র এই কোরআনের কারণে। যদি আমরা এই কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি, মজবুত থাকতে পারি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমরা এই কোরআনের কারণে দুনিয়াতে আমাদের মনোযোগ দিবেন আর পরকালে তো দিবেনই। এজন্য সুনামীরা আমরা এই কোরআন পড়তেছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদেরকে মানুষ হাফেজ বলবে, বড় হুজুর বলবে, এই জন্য আমরা পড়বো না, পড়বো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য। আর একটা কাজ হলো, আমাদের অভ্যাসত আছে নামাজের পরে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমার ব্রেনটা বাড়িয়ে দাও, আমার হেডগুলো যেন সুন্দর করে ধরে রাখতে পারি, আমাকে তৌফিক দান করো, কোরআনকে আমার বন্ধু বানায় দাও। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং সবাইকে প্রতি দ্রুত হেফজ শেষ করে আমি আলেম হতে পারি, হক্কানি আলেম হয়ে দিনের দায়ী হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। নিয়ন্ত্রণ এরকম যে আমি কোরআন শিখবো এবং অপরকে শিখাবো মৃত্যুর আগ পর্যন্ত। পারবো না ইনশাআল্লাহ? নিয়ত কি থাকবে? আমি নিজে কোরআন শিখবো, অপরকে শিখাবো, আমি নিজে ইলম শিখবো, অপরকে শিখাবো, এই নিয়ত থাকবে ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ আমাদের সবাই কবুল করুন, আমিন। আর আপনারা বিশেষ করে আপনারা শুরু করতেছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা যিনি আমার শ্রদ্ধেয় মামা হন, তার বরকতে আমরা হয়তো এই কোরআন শিক্ষার একটা পরিবেশ পেয়েছি, তাই না? সবাইকে আল্লাহ বুঝ দেয় না, ধন সম্পদ অনেকেরই আছে, কিন্তু ভালো কাজে ব্যয় করতে পারে না অনেকে। এই জন্য আপনারা আমার মামার জন্য, হ্যাঁ, মামার কাছে ছেলে মেয়ে আছে, তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে ওই দিনের পথে অব্যাহত রাখেন এবং এরকমভাবে দিন নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করবেন, আমিন।